নমস্কার সবাইকে। আজকে আমি আমার রান্নাঘরে দেশি মুরগির ঝোল রান্না করব। আর এই রান্নাটি খুব সহজ পদ্ধতিতে হয়, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখে নিই দেশি মুরগির ঝোল করতে কি কি লাগে। প্রথমে তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ফ্রেশ টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা, লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু এক জায়গায় জোগাড় করে রেখেছি। তারপরে মিক্সিতে একে একে আমি রসুন, আদা, লঙ্কার পেস্ট করে নিলাম। তারপরে তেলের মধ্যে ওই গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে খুব হালকা করেই ভাজতে হবে, খুব বেশি আমি ভাজিনি, খুব হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজের মধ্যে আমি প্রথমে টমেটো দেব, টমেটোটাকেও ভাজতে হবে। টমেটোটার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি টমেটোটাকে ভাজবো। আমি টমেটোটা দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়েই গেছে। এরপরে আমি ম্যারিনেট করা মাংসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটাকে এবার নাড়তে হবে, খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এরপরে মশলাগুলো একে একে দিয়ে দিব। পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। একে একে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আপনাদের স্বাদ মতো আপনারা ঝালটা দেবেন। তারপরে আমি লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম অনেকটাই জল ছেড়েছে। তারপরে আবার আমি ঢেকে রেখে দিয়েছিলাম, কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে। তারপরে আবার নাড়াচাড়া করতে লাগলাম। যতক্ষণ জলটা না শুকিয়ে যায় ততক্ষণ আমাকে মশলাটা দিয়ে কষতে হবে। যত কষা যাবে ততই ভালো। আমি কষতে কষতে একপাশে গরম জল বসিয়ে রেখেছিলাম গ্যাসে কম আঁচে। আর এই রান্নাটা আমি কিন্তু কম আঁচেই করেছি। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখলাম মাংস থেকে অনেকটাই তেল ছেড়েছে, তার মানে আমাদের মাংস কষা হয়ে গেছে। এরপরে আমি যে গরম জলটা বসিয়েছিলাম ওই গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো। খুব বেশি আমি জল এখানে ব্যবহার করিনি। আপনারা যেমন ঝোল খাবেন সেইভাবেই আপনাদেরকে দিতে হবে জলটা, তাই আমি খুব সামান্যই দিয়েছি। তারপরে ফুটে গেলে আমি কুকারের মধ্যে ওই মাংসটাকে দিয়ে দিয়েছি। প্রথমে তো আঁচ বাড়িয়ে একটা সিটি দিলাম, তারপরে আঁচটাকে কমিয়ে রেখে দিয়েছিলাম 2টো সিটিতে। তারপরে আমি গরম মশলাটাকে রেডি করে নিলাম। আমাদের মাংস তৈরি হয়ে গেছে। বাটা গরম মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের সুন্দর মাংস তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে খাওয়া যাবে। কেমন লাগলো আমার রেসিপিটা আপনারা সবাই আমাকে জানাবেন। ধন্যবাদ।